তিনি করদাতা ছিল। অতিথি রূপে নারায়ণ গেল কর্ণ রাজার বাড়ি। তিনি তার সন্তানকে, কর্ণ রাজার সন্তান বিশুকেতুকে খাইতে চাইল। বলে তুমি আমাকে সেবা দিবা? কি সেবা দিবা? তোমার সন্তান বিশুকেতুকে তুমি আমার নামে সেবা দিয়ে দাও। নিজের সন্তান বিশুকেতুকে সেবা দিয়ে দিল। কিন্তু গুরু কি সেই সেবা নিয়েছিল? সেই সেবা নেয় নাই। বিশুকেতু আবার একটা ছাতা মাথায় দিয়ে কর্ণ রাজার ঘরে চলে আসলো। দয়াল যারা, তারা তো পরীক্ষা করে, তারা কখনো সন্তানও খায় না, মালও হরণ করে নেয় না। নিয়া ধন বুঝে মন, মনটা বুঝার জন্য কিছু সময় ধন নেয়, পরীক্ষা করে আবার সেই ধন ফিরিয়ে দেয়। আমাদের গোপালগঞ্জের ভিতরে উরাকান্দির একটা মেলা হয়। ওই মেলার মধ্যে সারা বাংলাদেশ থেকে লোক যায়। কোনো হিন্দু নাই, কোনো মুসলমান নাই, সমস্ত মানুষ যায়। ওই দরবারের, উরাকান্দির মেলার দরবারের যিনি দয়াল, দয়াল হরিচাঁদ ঠাকুর, তার একজন ভক্ত ছিল যার নাম ছিল অশ্বিনী। ওই হরিচাঁদ ঠাকুর দরবারে গেলে যদি কেউ কিছু চাইতো, দয়াল কাউরে কোনোদিন খালি হাতে ফেরাইতো না। কেউ যদি যাইয়া বলতো দয়াল আমার মেয়েটা পরীক্ষা দিবে, মেয়েটা যেন পরীক্ষায় পাশ করে, কয় যা করবে। যদি করবে বলতো তাহলে পরীক্ষায় পাশ করতো। যদি বলতো কেউ গিয়া দয়াল আমি ব্যবসা করি, ব্যবসায় শুধু লস হয়, কোনো লাভ নাই, দয়াল বলতো যা তোর লাভ হবে, বইলা দিলেই তার ব্যবসায় লাভ হইতো। কেউ যাইতো, তার সন্তান হয় না, যদি দয়াল বলতো যা হবে, তার সন্তান হইতো। দরবারে উরসের সময় এক এক ভক্তবিন্দু গিয়ে এক এক কিছু চায়। কেউ সন্তান, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ মেয়ে পরীক্ষায় পাশ করে, এমনিভাবে এক একজন এক এক কিছু চায়। সবার চাওয়া পাওয়া যখন হয়ে যায়, সমস্ত ভক্তরা যখন বিদায় নিয়ে চলে গেল, অশ্বিনী নামক ভক্তটা পড়ে রইল। অশ্বিনী শুধু দয়ালের মুখের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাজান খালি কান্দে। দয়াল হরিচাঁদ ঠাকুর অশ্বিনীরে ডাক দিয়া কয়, অশ্বিনী আমার কত ভক্ত, কত জনে আমার কাছে কত কিছু চাইলো, তুই খালি দেওয়ালের সাথে মাথা ঠেকাইয়া তুই যে খালি কান্দোস, তুই কান্দোস কেন? তোর আমার কাছে কিছু চাওয়ার নাই, তুই কিছু চা। বলে দয়াল তোমার কাছে আছে কি আর তুমি আমার দিবা কি? কয় কেন? বলে সবাইরই তো সব কিছু দিয়ে দিলা, যে যা চাইলো কাউরে তো তুমি বললা না আমার কাছে নাই, যে যা চাইলো সবাইরই তো সব কিছু দিলা, এখন তোমার কাছে আছে কি আর তুমি আমার দিবা কি? বলে বাবা অশ্বিনী, গুরুর ভান্ডে কখনো কিছু কম থাকে না রে, তুই আমার কাছে কিছু চা, আমি দয়াল তোকে দেব। বলে দয়াল আমি তোমার কাছে কি চাইবো? সবাই তো সব কিছু চাইলো, আমি প্রতিদিন 20টা বাড়ি 30টা বাড়িতে ভিক্ষা করতে যাই, 30টা বাড়িতে যদি ভিক্ষা করতে যাই, 20টা ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, বাকি 10টা ঘর হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বলে আমি কি তোর জন্য আশীর্বাদ করব যেন বাকি 10 ঘর হতেও তুই ভিক্ষা পাস? বলে না দয়াল, আমি ওইটা চাই না, আমি চাই যে 20 ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, ওই 20 ঘরের লোকও যেন আমারে ভিক্ষা না দেয়। বলে তাহলে তুই খাবি কি করে, চলবি কি করে, তোর তো আর কোনো অর্থ উপার্জনের পথ নাই। বলে দয়াল রে, আমি যখন 20টা বাড়িতে ঘুরি, 20টা বাড়ির খাবার এনে যখন আমি বাড়িতে রান্না করি, ওই রান্নার মাঝে আমার কিছু সময় চলে যায়, যেই সময়ের মধ্যে আমি আমার বহিরা মরির নাম নিতে পারি না। দয়াল রে, আমি যখন 20টা বাড়ির খাবার বাড়িতে এনে রান্না করি, আমার রান্নার মাঝে কিছু সময় চলে যায়,
যেই সময়ের মধ্যে আমি আমার মুর্শিদের নামটা নিতে পারি না। ও দয়াল, আমি রান্নার মাঝে সময় যায়, 20 বাড়ি ঘুরতে আমার সময় যায়। দয়াল রে, আমি চাই আমারে যেন কোনো ঘর থেকে ভিক্ষা না দেওয়া হয়। বলে তাহলে তুই কি করে খাবি, কি করে চলবি? বলে আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি জানি সদা সর্বদাই আমি আমার মুর্শিদের নামটা মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি। আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি জানি সদা সর্বদাই আমি আমার দয়াল নামটা, আমার মুর্শিদের নামটা মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি। দয়াল হরিচাঁদ অশ্বিনীরে ডাক দিয়ে কয়, অশ্বিনী দেখ আমার কত ভক্ত, কতজনে কত কিছু চাইলো, কেউ আমি হরিচাঁদ আমারে কেউ চাইলো না রে। তুই যেহেতু আমারে চাইলি, আমি দয়াল আজ থেকে তোর হয়ে গেলাম। শুকুর চাঁদের দরবারে আইসা কিছু চাওয়া লাগবে না। যদি কেউ একবার দয়াল মুর্শিদকে চায়, ওই দয়াল যদি একবার তার হয়ে যায়, পৃথিবীতে তার আর কিছু পাওয়ার বাকি থাকে না। মাতা ছাড়লা পিতায়া ছাড়লাম রে, দরদ আমি ছাড়লাম ঘরে বাড়ি। ওরে আমার মান কুলা মান সবই দিলাম রে, ওরে আমার মান দয়াল চাঁদের চরণে এর ভিখারি রে, দয়াল তোর জন্যে দই দাসী রে হইলা। দয়াল আমি তোর জন্যে দই দাসী দয়াল আমি তোর জন্যে দাসী। কালু সাফ কি রে বলে রে, ওরে আমার সয় চাঁদের বাড়ি। ওরে দয়া কালু সাফ কি রে ওরে আমার সয়া কালু সাফ কি রে বলে রে, আমার সয় চাঁদের বাড়ি। ওরে আমি বিনামূল্যে হইলাম গোলাম রে, ওরে